হয়েছে বউ? চোখ খোলো না, চোখ খোলো না বউ। বৌমা, বৌমা, ও মা গো, বৌমা, ও মা গো, ও মা কি হলো বৌমা? কি হয়ে গেল? কি হয়েছে? ও বোধহয় হট করে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছে রে বৌমা। কি হালি তো তাহলে লোকা। মানকে দাঁড়া। না বাবা, আমি ওকে আজকে ছাড়বো না। ওর জন্য আমার বউ আজকে জ্ঞান হারিয়েছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওকে দাঁড়া, শান্ত হ, আমার কথা শোন। না বাবা। কোথায় বেড়াচ্ছিস তুই? দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া, মন্ত্রী সেনাপতি ওকে ছাড়বে না। কিরে মানকে, বউয়ের জন্য খুব কষ্ট হচ্ছে না তোর? তোর বউ আর নেই রে মানকে। একদম পাগলাম করবি না। তুই বৌমার কাছে থাক, ওকে দেখাশোনা কর। আমি লখাকে নিয়ে অনন্তর কাছে যাচ্ছি। কি হয়েছিল? হ্যাঁ, একে উচিত শাস্তি দিতেই হবে। প্রীতি ম্যাচে এরকম অসভ্যতা করে কি করে? অনন্ত কুমারের কুপুত্র লক্ষিন্দরের বদমাইশির জন্য আজকের এই হাডুডু প্রতিযোগিতা অধরাই থেকে গেল। আজ খেলার চেয়েও বেশি জরুরি লক্ষিন্দরের বিচার। ওরা ফটিক মোদা নিয়ে চলোকে। খুব জোর আমার হাত থেকে বেঁচে গেলি তুই মানকে। আজকে তোর হিসাবটা আমি চুপটা করে দিতাম। ঠিক আছে, পরে কোনোদিন দেখবো তোকে। চল 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 চল। সকাল থেকে ও না খেয়ে আছে রে। ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে। মানে ও মেয়ের তো নিজের দোষেই না, খেলার মাঠে ঢুকে বাকিদের পাতানোর কি দরকার ছিল? ওকে পই পই করে মানা করা গেল। বেটা ছেলেদের মাঝখানে ঢোকা তো চবা। মা, একটু চুপ করবে? আমার বউটা অজ্ঞান হয়ে গেছে, এখন তো কথা শুনেও না। আগে সুস্থ হোক তারপর শুনিও। ঠিক আছে, ওকে এখানে এভাবে ফেলে রেখে তো কোনো লাভ নেই। দিদি দৌড়াদৌড়ি করে ওকে নিয়ে চল। তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে দেখি বৌমা, একটু এই আস্তে করে দেখি দেখি, ধর একটু আস্তে আস্তে বাজা। পুজোর দিনে কি করলে ঠাকুর? রক্ষা করো, সবাইকে রক্ষা করো। কাজ হয়ে গেছে খগেনদা, প্রহরীতে সরিয়ে দিয়েছি। যা, এবার মায়ের মূর্তিটা নিয়ে আয়। জয় মা, জয় মা। কিসের আওয়াজ হলো রে বাইরে? এই পাহারাদার গুলো, তোরা আছিস তো? সর্বনাশ, বুড়িটা যে ভেতরেই আছে, দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে। শোন 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 শোন, বুড়ির চোখে ধুলো দিতে হবে আমাদের। যা, তাড়াতাড়ি ডাকাই ডাকা শুনে নিয়ে যা। ছোট, এক্ষুনি কবির মশাইকে ডাকার ব্যবস্থা কর। জোর সময় কবরেজ মশাই তো তাকে নে এখানে। জানো নে তুমি দিদি এত বছরে? কি হয়েছে মা? হাডুডু খেলা দেখতে গিয়ে কত বড় অঘটন ঘটে গেল মা। মা, ওই নকা বাচ্চাকে চুরি মারতে এসেছিল। এমন জোরে ধাক্কা মেরেছে কি বাচ্চা গিয়ে পড়েছে বৌমার উপর, জ্ঞান হারিয়েছে। মা, কি কষ্ট গো বাচ্চা মেয়েটার। সত্যি বৌমা, বৌমা চোখ। ও ছোট ছোট, ও ছোট, আ করে দাঁড়িয়ে আছিস কেন? জান একটু জল নিয়ে আয় না বোন। তা তোমার যখন অত দরদ, তুমি নিয়ে এসো না। মাত্র কয়দিনে সইয়ের মন একেবারে বিষিয়ে দেয়া গেছে।
ওই মেয়ে কি তারাতে আর বেশি সময় নাগবে না মনে হচ্ছে। এই বাড়িতে সব কাজ কি আমাকে করতে হবে? আমি তো পই পই করে বারণ করেছিলাম বৌমাকে না যেতে, অনুমতিটা কে দিয়েছিল? তুমি দিয়েছিলে। এখন টালা সামলাও। আমার কথা যদি বৌমা শুনতো তাহলে এমন দিন দেখতে হতো। ছোট ছোট দুর্ঘটনা কাউকে বলে কয়ে আসেনি। বৌমার এমন অবস্থা, তুই আমার সাথে কোদল করছিস এখন। পুরোটা তুমি করলে দিদি। আর একটা কথা কইবে না কেউ। তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছে ছোট বৌমা। সঙ্গত সে শিলাও ফাঁসের ছোট বৌমা, তোমার দেখে সেই অবস্থা। মা, আপনি তো দেখছি আমার সইকে অপমান করেই চলেছেন। ঠিক আছে, আমি নিয়ে আসছি। থাক, তোমাকে যেতে হবে না, গতর কয়ে যাবে। আমি নিয়ে আসছি। আমা, হ্যাঁ দিন, আমাকে দিন। বাঁচা বাঁচা, জল দে, জল দে, এক্ষুনি জল দে। বৌমা, 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 বৌমা চোখ খুলে তাকা না মা। চোখ করে নেবো। বৌমা তাকা না মা। চোখ খুলেছে। ভালো করে দাও না ওকে। ঠিক আছে তো? দেখো, তুমি আর কষ্ট পাবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। আমার কিচ্ছু হয়নি তো। আর আসতে বসো, আমি ঠিক আছে। মায়ের মূর্তিটা গেল কোথায়? ঢাকটা আমার সামনে নিয়ে আয়। শোন, খুব সাবধানে এই মূর্তিটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে, নাহলে কিন্তু সাংঘাতিক বেঁচে যাব। মায়ের মূর্তি গেল কোথায়? বউ বউ দাঁড়াও, বউ দাঁড়াও, তুমি অসুস্থ বউ। মায়ের মূর্তিটা আটন থেকে কে সরালো? সেই প্রশ্নটা তো আমরা তোমাকে করব বৌমা। পই পই করে বলেছিলাম যে বাড়িতে থাকো, নাচতে নাচতে আরুরু খেলা দেখতে চলে গেলে। পুজোর দায়িত্ব নিয়ে সেটা বোড়াডুবি করে দিলে বৌমা। মুকুজ্জে বাড়িতে এত বড় সর্বনাশ করে দিলে তুমি। ছোট বৌমা, কানের পোকা মেরে চেঁচিও না তো। সর্বনাশা কি করে হলো আগে দেখতে দাও। যাওয়ার তো হয়ে গেছে মা, এখন আর কি দেখবেন আপনি? এত বছর ধরে মুকুজ্জে বাড়িতে মা দুর্গার পুজো হয়, এই জগৎপুরের গ্রামবাসীরা সবাই কত শ্রদ্ধা করে। এখন আমাদের বাড়ি থেকেই যদি এই মূর্তি চুদাও হয়ে যায়, তখন সবাই কি বলবে একবারও ভেবে দেখেছেন? ছোট, লোকে কি বলবে সেটা না ভেবে এত বড় কাণ্ডকে ঘটালো সেইটে ভাব। মা দুর্গা আমাদের এই গ্রামের রক্ষা কবচ। এখন কি হবে মা? এত আউতাস করে এখন কি হবে দিদি? আমি যখন ওকে কিছু বারণ করি তখন তো তুমি ওকে সায় দাও, আমাকে টপকে গিয়ে ওর পাশে গিয়ে দাঁড়াও, সব কিছুতে অনুমতি দাও আমি না করা সত্ত্বেও। এখন এই ভুলটা হয়েছে, এখন এত বড় অঘটনটা ঘটেছে, তার কেশারত কে বুঝবে? কে দেবে তার কেশারত? একের পর এক এই বাড়িতে অঘটন ঘটে চলেছে। হে ভগবান, আমাদের বাড়ি থেকে মার মূর্তি উদয় হয়ে গেল পুজোর আগেই। না না না, দেখো মা আমাদের ক্ষমা করবেন নে,
আমার কি মনে হয় জানো তো, মা বোধহয় বৌমারাতে পুজো নিতে চায়নি, তাই এত বড় একটা অঘটন ঘটে গেছে। ছোট চেঁচিও না দিদি, চেঁচিও না। বৌমা বাড়ি থেকে বেরিয়েছিল বলেই তো এটা ঘটলো। বউ না হয় ছিল না, পাহারাদারেরা গেল কোথায়? তারাও তো নেই। ওরাই আবার মায়ের মূর্তি ফিরিয়ে নিয়ে যায়নি তো? না না, সে হতে পারে না। পুজোর মাঝখান থেকে মূর্তি নিয়ে চলে যাবে, এ হতেই পারে না। না পৃথ্বীরাজ, পাহারাদারেরা ওই মূর্তি নিয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে মুকুজ্জে বাড়ির মা দুর্গার মূর্তি চুরি গেছে। কি বলছিস কি বৌমা? ওই মূর্তি যে এই বাড়ির ঐতিহ্য। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।